ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামের এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাতে চোর সন্দেহে তাকে আটক করে ওই হলের শিক্ষার্থীরা। জানা যায়, রাত 10টার দিকে তোফাজ্জলকে চোর সন্দেহে আটক করে শিক্ষার্থীরা। এরপর তাকে কয়েক দফা পেটানো হয়। রাতে হলের ক্যান্টিনে বসিয়ে তাকে ভাতও খাওয়ানো হয়। এরপর আবারও মারধর করা হয় তাকে। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে শিক্ষার্থীরাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করে। এর পরপরই লাশ রেখে শিক্ষার্থীরা হাসপাতাল থেকে যে যার মতো চলে যায়। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, লাশ ঢামেকের মর্গে রাখা রয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে অবগত করা হয়েছে। দেশে 2টি বিশ্ববিদ্যালয়ে 2 যুবককে পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। এর একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং অন্যটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। নিহত দুজনের মধ্যে একজনের ছিলেন ছাত্রলীগের সাবেক নেতা এবং অপরজন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত 2 বিশ্ববিদ্যালয়ে এই 2 হত্যাকাণ্ড ঘটে। এর মধ্যে এ নিয়ে চলছে নানা আলোচনা। 2টি ঘটনার ভিডিও থাকার পরও এখন পর্যন্ত কোনোটিতেই কাউকে আটকের খবর পাওয়া যায়নি। তবে ঢাবির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছে। বুধবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে কয়েক দফা পিটিয়ে প্রক্টর অফিসে নেওয়া হয়। সেখানেও কয়েক দফা মারধরের শিকার হন শামীম। পরে তাকে আসলেও পুলিশের হাতে তুলে দিলে গুরুতর আহত অবস্থায় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত 11টার দিকে তিনি মারা যান। নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের 39তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।